ইসকন নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার জামিন না মঞ্জুর হওয়ায় মঙ্গলবার চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি ফেস দ্য পিপুলের একটি কার্ড তার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছিলেন। শিরোনামে লিখেন, গুড ইনিশিয়েটিভ বা ভালো পদক্ষেপ। এর আগে সোমবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে আরও একটি পোস্ট শেয়ার করেছিলেন নিহত ওই আইনজীবী। নিহত সাইফুল ইসলাম আলিফের ফেসবুক আইডি চেক করে দেখা গেছে, মঙ্গলবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে দুপুর 12টা 43 মিনিটে তিনি ফেস দ্য পিপুলের একটি কার্ড তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিল, কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে। 5ই আগস্টের পর এই প্রথম সব ছাত্র সংগঠন পাশাপাশি দাঁড়িয়ে একই কর্মসূচি পালন করবে। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, গুড ইনিশিয়েটিভ। ফেস দ্য পিপুলের এই পোস্টটি শেয়ার করার কিছুক্ষণ পরই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হওয়ায় তার ক্ষিপ্ত অনুসারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওই পোস্ট শেয়ার করারও একদিন আগে গেল সোমবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ফেস দ্য পিপুলের আরও একটি পোস্ট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন তিনি। ওই পোস্টের ক্যাপশন ছিল, যে কারণে ও যেভাবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হলো। নিহত সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের পানত্রিশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আবিদ হাসান, কালবেলা।